হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আরও একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে সকাল থেকে আমার কাজের কিছু সময় আমি তোমাদের সাথে শেয়ার করব। স্টেপ বাই স্টেপ আমি যেভাবে কাজকর্মগুলো করি, শুধু কাজকর্মগুলোই করি না, কাজকর্মগুলো ঝটপট কিভাবে আমি করে নিই সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে নাইট ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, আর তারপর দেখো অনেক দিন বাদে আজকে কিন্তু আমি শাড়ি পরেছি। তারপর এই যে ব্রাশ করে নিলাম, আর এদিকে আমার সাথে সাথে ছেলেকেও আমি উঠিয়ে দিচ্ছি, যেহেতু এবার স্কুল চালু হয়ে যাবে। তো তার জন্য সকাল সকাল উঠলে কিন্তু অভ্যাসটা থাকবে না, তো আবার খারাপ হয়ে যাবে। তাই এখন থেকেই ভোরবেলায় উঠিয়ে দেওয়ার চেষ্টা করি। ও যাই করুক, কিছুটা আসন করলো বা কিছুটা সময় একটু ড্রয়িং করলো, কিছু না কিছু কাজ করতেই থাকে। তো যাই হোক, ও সেগুলো নিয়ে ব্যস্ত থাকবে। আর আমি এদিকে চলে এলাম সকালে, যেটা আমার সবথেকে ইম্পর্টেন্ট কাজ, সেটা হলো তোমার গরম জল, মানে উষ্ণ গরম জল খাওয়া। তো এদিকে দুধটা চাপিয়ে দিলাম গরম হতে, যেহেতু চা বানাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর এখন আমি উষ্ণ গরম জলটা খেয়ে নিই। আর আজ সকাল থেকে বেশ গরম, আর রাতটাও কিন্তু বেশ গরম ছিল। 6:30টার সময় দেখতেই পাচ্ছ কী পরিমাণ রোদ। সূর্যি মামা ঠিক যেন মাথার উপরে এসে দাঁড়িয়েছে। সকালে যে জলটা দিয়ে মুখ ধুলাম, সেই জলটাও কিন্তু, যেটা টাঙ্কির, সেটা কিন্তু একদম গরম হয়ে আছে। তো কিছু করার নেই। 6:30 নাগাদ দেখতেই পাচ্ছ রোদের কীরকম আভাস আসছে। আর এদিকে পর্দাগুলো প্রত্যেকটা ঘরের খুলে দিচ্ছে। তারপর এই যে এখন কাজ শুরু করেছি। তো প্রথমে দেখতেই পাচ্ছ বাসি ঘরটা ওই হালকা হাতে একবার ঝাড় দিয়ে নিচ্ছি, যেহেতু তোমার সকালবেলায় বাসি ঘর থেকে বাইরে বেরোতে নেই, তার জন্যই কিন্তু একবার ঝাড়টা দিয়ে দিই। তারপর দিদি যখন আসে তখন কিন্তু ভালোভাবে ঝাড় দিয়ে মুছে নেয়। তার মাঝে আমার ডাস্টিং ক্লিনিং থাকে, সেগুলো আমি করে থাকি। তো যাই হোক, এখন একটু হালকা হাতে ঝাড় দিয়ে নিই, যেহেতু ছেলেও এবার স্কুল যাবে আর তোমাদের দাদাভাইও অফিসে যাবে, তাই একবার বাসি ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে থাকি। সকালে উঠে দেরি না করে, অলসতা না দেখিয়ে ঝটপট কাজে লেগে পড়া আমার এটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। কারণ এই অভ্যাসটা হয়েছে, এই বাবুর স্কুল থাকে, হাজব্যান্ডের অফিস থাকে, বেরিয়ে যায় কাজে, ওই জন্যই আমার রান্না বান্না ও সকালে করতে হয়। আর বলতে পারো ওই জন্যই কিন্তু অনেক দিনকারই অভ্যাস, এটা আমার নতুন অভ্যাস নয়। আর বাপের বাড়িতেও দেখেছি মাকে সকাল সকাল উঠে বাসি কাজকর্ম সেরে তারপর তোমার রান্না বান্না কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যেই কমপ্লিট করে নিত। তো সেটাই দেখতে দেখতেই বড় হয়েছি, তো ঠিক সেই অভ্যাসগুলো আমাদের মধ্যেও চলে এসছে। তো যাই হোক, এখন দেখো তোমার ঝাড় টাড় দিয়ে যে বাসন টাসনগুলো ছিল সেগুলো কিন্তু এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর অফ ক্যামেরায় আমি তোমাদের দাদা ভাইয়ের অফিসের টিফিন, রুটি, তরকারি এগুলো বানিয়েছিলাম, তখন আর তোমার ক্যামেরাতে সেটা আর আমি তুলে নিতে পারিনি, যেহেতু সেই সময়টা বলেইছি তোমাদেরকে যে আমার একটু তাড়াহুড়োর মধ্যে কাটে, তার জন্যে। আর এখন যেটা প্রথম কাজ দেখতেই পেলে, ঝাড় দেওয়ার পর এখন যেটা করছি সেটা হলো একবার রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। যদিও রাত্রেবেলায় ভালোভাবেই আমি ক্লিন করে শুই, কিন্তু ওই যে মনের মধ্যে একটা খুঁতখুঁতুনি ভাব থাকে, আরশোলা পোকা মাকড় সব তো চড়ে বেড়ায় রাত হলেই। যদিও আমি আমার রান্নাঘরে সেরকমভাবে কোনোদিনই আরশোলা দেখতে পাইনি, কিন্তু তবুও সকালবেলায় কোথায় যেন মনে হয় একটা খুঁতখুঁতে ভাব থেকে যায়, যে রান্নাঘরটা আরেকবার ভালো করে মুছে নিই। আর যে বাসন কুসনগুলো দেখলে, সেগুলোও কিন্তু আমি যখন সকালে ভোরের চা বানাই তখন কিন্তু একবার ভালোভাবে ধুয়ে তারপর আবার জলটা ঝরিয়ে তারপর কিন্তু ইউজ করে থাকি। রান্নাঘরে সমস্ত কাজ করে এখন দেখো চলে এসেছি এই যে ডাস্টিংয়ের কাজে। যেটুকু ফার্নিচার আছে সেগুলো এখন ডাস্টিং করে নেবো, আর এগুলো তো প্রতিদিন আমরা করে থাকি। আর এই যে ছোট ছোট ফ্লাওয়ার ভাসগুলো আছে না, এগুলোতে বেশ ধুলো বসেছে। ধুলো বসার কারণ, দুদিন ধরে তো খুব হাওয়া বইছে, গরম হাওয়া। তো দুপুরবেলায় তুমি যতই দরজা জানলা বন্ধ করে শুও বা সকালবেলায়, কিছু কোথাও না কোথার থেকে একটু হলেও ধুলো এসে বসে। তো সেই জন্য দেখলাম যে না, ফুলদানিগুলো দেখতে বড্ড বাজে লাগছে, তাই এখন তোমার ওগুলোকেও ধুয়ে নেব। আর তারপর তো এদিকে টুকিটাকি কাজ অনেক আছে। আর প্রতিদিন আমি একটু একটু করে আমার যতগুলো ফার্নিচার আছে সেগুলোকে কিন্তু এমনি শুকনো কাপড় দিয়ে মুছে থাকি। আর এদিকে দেখো কম্পিউটার টেবিলটাও আজকে পরিষ্কার করে নিচ্ছে। অনেক দিন হলো এখানটা পরিষ্কার করাই হয়নি, ছেলের এক্সাম চলছিল। আর নিচের বইগুলোকেও সরাতে হবে, যেহেতু ছেলের নতুন বই আবার এসে গেছে, সেগুলোকে রাখতে হবে। তো যাই হোক, এখানে কম্পিউটারের জিনিসগুলোই রাখা থাকে। গরমে কষ্ট হলেও কিন্তু আমার গরমকালটাই ভালো লাগে, শীতকালে আমার একদম পছন্দ নয়। হয়তো ঘামি যাই হোক, কিন্তু ফ্যানের হাওয়াতে, এসিতে যাই বলো, যেখানেই হোক তোমার ঘুমিয়েও শান্তি পাওয়া যায়। কিন্তু এই শীতকালে ওই কাঁপতে কাঁপতে কাজ করা আমার একদমই পছন্দ নয়। তার জন্যই কিন্তু আমার গরমকালটা, কষ্ট হলো আমার কাছে কিন্তু গরমকাল ভালো। আর এদিকে দেখো এখন কম্পিউটারের পুরো জায়গাটাকেই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি।
আর আজকে তো মোটামুটি রান্নাবান্না কী হবে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। কাজের মধ্যেই কিন্তু আমি মাঝখানে তোমার সবজিগুলোও কেটে নিয়েছিলাম। জানি বসে থেকে লাভ নেই, যেটুকু সময় পাই সেটা কাজেই লাগিয়ে নিই। যত তাড়াতাড়ি গরমকালে রান্নাঘর থেকে বেরোতে পারবে ততটা নিজেরই উপকার। তো এখন ওই 10টা মতন সময় হয়ে গেছে, আর আমি মাঝখানে তোমার কিন্তু ডালটাও চাপিয়ে দিয়েছি, আর এদিকে সবজিগুলোও কেটে নিয়েছি। আর এখন এই ফুলদানিটা ধুয়ে তারপর রান্নার কাজে লাগবো। আর এখানে কতগুলো জিনিস আছে যেগুলো তোমার ওই যে কী বলে ব্যাগগুলো, ওই ব্যাগের মধ্যে রাখবো। এই দাদা ভাই সোয়েটার আছে, শাল আছে, তারপর গোপালের আছে। তো সেই সব জিনিসগুলো না এক জায়গায় কেমন জড়ো হয়ে দেখতে বড্ড মানে বাজে লাগছে। তো এই যে এই তোমার ব্যাগগুলো হয়ে কিন্তু খুবই একটা উপকার হয়েছে আমাদের। এগুলো তো তুমি ভাঁজভাবে ঢুকিয়ে যদি রেখে দাও তাহলে কিন্তু অনেকটা প্লেসই পাওয়া যায়। তো সেই রকমই আমি 3টে ব্যাগ আছে, আগের 3টে তো তোমরা দেখেছো, 3টেতে শাড়ি রেখেছি, আর এই 3টাতে তোমার দাদা ভাইয়ের যত সোয়েটার আছে এগুলোকে প্যাক করে তারপর কিন্তু আমি রেখে দেবো। আর তাতে কিন্তু তোমরা দেখবে জায়গাটা অনেকটা কম লাগে, আবার পাশে যে জায়গাটা সেটাও কিন্তু অনেকটা খালি ছিল। তো সেটাই আমি করে নিচ্ছি। তো দেখো এদিকে আমি তোমার জিনিসগুলো গুছিয়ে রেখে দিলাম, আর সাইডের জায়গাটাও কিন্তু অনেকটা ফাঁকা রইলো, আর নিচে আমার ছোটো র্যাকটা থাকে। আর চলো তোমাদেরকে একবার বাগানে দেখায়। আম গাছে এত আম ধরছে, আর প্রত্যেকটা আম পড়ে পড়েই কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছো। আমাদের 6টা মতন গাছ আছে, বড় গাছ 6টা মানে গাছই কিন্তু এবছর প্রচুর আম ধরেছে। আর ছোট যে গাছটা এইখানে আছে, এই যে ছোটো গাছটা, এটা কলম করা গাছ, এটার মধ্যে কিন্তু এখনও কোনো আম ধরেনি। তো দেখো কি পরিমাণ আম ধরেছে, পুরো গাছ জুড়িয়ে কিন্তু আম ধরেছে। এটা পাকা গাছের আম, মানে এটা পাকলে ভীষণ মিষ্টি হয়। তো এই গাছের আমটা মানে আমি পারি না, এটা রেখে দিই। আর যে দুটো আরও আছে, যেটা ভরে আছে যেগুলো আরও, সেগুলো কিন্তু আমরা পেড়ে নিই। তো 6টা গাছের আমে মোটামুটি অনেকটাই আম ধরেছে। মানে যতদিন আমের সিজন চলবে আমাদের কিন্তু আমের টক, আম দিয়া ডাল এগুলো কিন্তু হয়ে থাকবে। তো দেখো দুটো বড় বড় আম পড়েছিল, তো সেগুলো উঠিয়ে নিয়েছি। আর ছোটোগুলো কিন্তু আর কুড়োয়নি, যেহেতু এখন তো আমরা খেতে পারবো না, যে পয়লা বৈশাখ না পেরোনো পর্যন্ত আমরা কিন্তু আম খাই না। ওই সংক্রান্তি পেরোয় তারপর আমটা খাই। আর এদিকে একটাই এই বছর কাঁঠাল ধরেছে, সেটাও তোমাদেরকে দেখায়। আর কি পরিমাণ হাওয়া দিচ্ছে দেখতে তো পাচ্ছ। তো রান্না বান্না সব কিছু কমপ্লিট করে এখন স্নান করে ঠাকুরকে একটু প্রণাম করে নিচ্ছে। আর এখন ওই বাজে তোমার 11:30 থেকে 11:15 মতো। আর এরপর নিজের জন্য একটু সময় বের করে ওই একটু সিঁদুর নেওয়া, আর তারপর একটা ময়শ্চারাইজার আর বা সানস্ক্রিন এইটুকু ইউজ করে থাকি। তো সকালবেলায় আর আমি টোনার ইউজ করি না। টোনার বলতে তো তোমরা দেখেইছো আমি গোলাপ জলটা ইউজ করে থাকি। তো তাই মানে এই গ্রীষ্মকালে আমি আর মানে দুপুরবেলায় আর লাগাই না। একবারে রাত্রেবেলায় যখন শুতে যাই মুখটা ক্লিন করে টোনার হিসাবে গোলাপ জলটাকে লাগিয়ে তারপর মুখের মধ্যে সিরামটা লাগিয়ে নিই। আর এই গরমকালে তোমার দেখতে পেলে লোটাসের একটা ক্রিম ইউজ করে থাকি, আর সমিজের একটা সানস্ক্রিন ইউজ করে থাকি। তো ব্যাস এই হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন। বেশি কিছু আমি লাগাতে বা বেশি কিছু সাজতে আমি একদমই পছন্দ করি না। যতটা লাইট থাকা যায় সেটাই কিন্তু ভালো লাগে। তো চলো এখন তোমাদের সাথে একটু রান্নাটাও শেয়ার করে দিই যে আজকে আমি রান্নায় কী কী রান্না করেছিলাম। তো এদিকে রান্নায় করেছিলাম লাউ দিয়ে মুসুর ডাল, যেটা তোমরা প্রত্যেক দিন দেখতে পাও। আর তারপর করেছিলাম আলু পোস্ত, আর করেছিলাম করলা ভাজা বা উচ্ছে ভাজা যেটা তোমরা বলো, আর করেছিলাম বাঁধাকপির তরকারি। আর সাথে ছিল সোস টপার, তোমাদেরকে প্রত্যেক দিনই এখন দেখতে হবে, যেটা হচ্ছে ডাঁটা, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি, প্রত্যেকটাই ব্লগেই আমি তোমাদের বলে থাকি। আর এইদিকে হালকা করে বানিয়েছিলাম দই পটল, আর কিছু না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।